আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইমাম মাহদী আসার সবচেয়ে বড় আলামত খোরাসানের বাহিনী তৈরি সম্বন্ধে। তো চলুন শুরু করি। ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার মূল আলোচনায় ফিরে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফগানিস্তান থেকে কালো পতাকা নিয়ে তারা ফিলিস্তিনে ফিরবে এবং এদের মধ্যে তখন ইমাম মাহদী আলাইহিস সালাম থাকবে। তারা বিজয়ের পতাকা ফিলিস্তিনে নিয়ে গাড়বে এবং তখন তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি এসে দাঁড়াতে পারবে না। এরা ফিলিস্তিনে যখন নিজেদের খোলা পথ থেকে তৈরি করে তখন সেখান থেকে ভারত যাওয়ার জন্য বাহিনীদের পাঠাবে। ওই বাহিনী হিন্দুস্থানের সব কাজ বর্গ কোলাহল শিকলে বন্দী করে ফিলিস্তিনে নিয়ে যাবে। তার সেখানে গিয়ে দেখবেন ততক্ষণে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে নেমে এসেছেন। হিন্দুস্থানের আগে অনেক যুদ্ধ পার হয়ে গেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধের কথা বলেছেন। এটি কিন্তু সেই যুদ্ধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধের কথা বলেননি। কিয়ামতের আগে যে যুদ্ধ হবে এবং সে যুদ্ধে যে অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করবেন। তারা কেউ জাহান্নামে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতদের দুই দল লোকেদের জাহান্নামে থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। তাদের মধ্যে একদল হলো যারা হিন্দুস্থানের বিরুদ্ধে লড়বে এবং সে বাহিনী হিন্দুস্থান থেকে যুদ্ধ করে ফিলিস্তিনে যাবে এবং যাওয়ার পর দেখবে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে দুনিয়াতে নেমে এসেছেন। ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন ইমাম মাহদী আলাইহিসসালামের পর। তখন দাজ্জালেরও পৃথিবীতে থাকবে। তার মানে বোঝা যায় হিন্দুস্থানে সেই যুদ্ধটি ইমাম মাহদী আলাইহিসসালামের সময় হবে। ইমাম মাহদী আলাইহিসসালাম এসে বিশ্ব জয় করার পর 7 বছর শাসন করে যাবেন। আফগানিস্তানদের তালেবানদের সঙ্গে ব্রিটিশ পারেনি। সর্বাধিক মরণাস্ত্র কিছুই পারেনি। বিশ্ব ইতিহাসে সর্বাধিক অস্ত্রের মালিক সোভিয়েত ইউনিয়নের, তারাও কিছু করতে পারেনি। বর্তমান বিশ্বের এককরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তারাও কিছু করতে পারেনি। আল্লাহু আকবার। মুসলমান সৈনিকরা তাদের মূল আস্তানার ভিতরে প্রবেশ করে তাদের মধ্য থেকে 80 থেকে 90 জনকে ওখানেই শেষ করে ফেলেছে। গোটা ঘাঁটি ওরা দখল করে নিয়েছে। তাদের বিমান কামান মরণাস্ত্রের কোনো অভাব না থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে তারা পরাজিত হয়েছে। যদিও তা প্রকাশ্যে বলছে না। মুসলমান ভাইয়েরা সত্যিকারের পারমাণবিক বোমার অধিকারী নয়। পারমাণবিক বোমা যদি সত্যি হয়ে থাকে তাহলে আফগান তালেবানদের কাছে তো কোনো পারমাণবিক বোমাই নেই। তাহলে তারা কিভাবে পারমাণবিক বোমা শক্তিতে পরাজিত করলো? তাদের বিমান কামান অস্ত্র কিছুই নেই, কিন্তু তাদের সামনে এত বড় শক্তি হেরে গেল। যখন আত্মসমর্পণ এবং শক্তি চুক্তির কথা লিখিত তখন আফগানিস্তানরা বড় বড় নেতাদের চেহারা মলিন হয়ে গিয়েছিল। তাদের চেহারায় বিন্দু মাত্র হাসি খুশি ছিল না। এখনকার মানুষ শক্তি বলতে বোঝে যার ট্যাঙ্ক আছে, বিমান আছে এবং যাদের ক্ষেপণ অস্ত্র ও পারমাণবিক বোমা আছে তারাই শক্তিশালী। কিন্তু তারা জানে না আরেকটা শক্তি আছে, যে শক্তির নিকট তারা কিছুই নয়। যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীটা কাঁপতে শুরু করলো। মহান রব্বুল আলামিন তখন শক্তিশালী পাহাড় সৃষ্টি করলেন এবং পৃথিবীর বুকে পেরেকের মতো তা বসিয়ে দিলেন। এ কথাটি পবিত্র কোরআনে বলেছেন এবং সাথে সাথে পৃথিবী স্থির হয়ে গেল। যেমন একটি কাঠের উপর আরেকটি কাঠ বসানো হয়, তখন কিন্তু সেই কাঠটি নাড়াচাড়া করল। কিন্তু যখন উক্ত কাঠের উপর পেরেক মেরে দেওয়া হয় তখন কিন্তু কাঠটি আর নাড়াচাড়া করবে না। আল্লাহ তাআলা বলেন, আমি পাহাড়গুলোকে পৃথিবীতে পেরেক হিসেবে সৃষ্টি করেছি। যখন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টির পর পৃথিবী কাঁপতে শুরু করলো তখন পেরেক হিসেবে পাহাড় সৃষ্টি হলো।
তখন ফেরেশতারা পাহাড়ের শক্তি দেখে বিস্ময়ে অনুভূত হলো যে এই রকম শক্তি পাহাড়ের মধ্যে। তখন ফেরেশতারা প্রশ্ন করল, হে রব্বুল আলামিন, আপনার সৃষ্টি জগতের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি আর কিছু আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে, তা হলো লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, লোহার কুড়াল, কোদাল, বর্তমানে আধুনিক এক্সকেলেটর ইত্যাদি লোহা দিয়ে তৈরি দা পাহাড় কেটে কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। আল হাদিব, মহান রব্বুল আলামিন এ লোহা নিয়ে তথা আল হাদিব একটি সূরা পর্যন্ত পবিত্র কুরআনে নাজিল করেছেন। লোহা আমাদের সৃষ্টি জগতের সবচেয়ে কঠিন শক্তিশালী। এরপর ফেরেশতারা প্রশ্ন করল, আপনার সৃষ্টি জগতের মধ্যে লোহা ছাড়া আর কোনো শক্তিশালী সৃষ্টি আছে কি? আল্লাহ তাআলা বললেন, লোহা যত শক্তিশালী হোক না কেন, আগুনের সামনে তা কিছুই না। এইবার ফেরেশতারা প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমরা তো জানি আগুন দ্বারা লোহাও গলিয়ে দেওয়া যায়। আমরা জানতে চাই আগুন শক্তিশালী, তা বুঝলাম, কিন্তু আপনার সৃষ্টির মধ্যে আগুনের চেয়েও বেশি শক্তিশালী আর কিছু কি আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সহজ উত্তর, সেটি হলো পানি। আল্লাহ তাআলা আগুন যতই উত্তপ্ত, যতই শক্তিশালী অধিকারী হোক না কেন, পানি সামনে আগুন কিছুই না। পানি মারা মাত্রই আগুন নিভে যায়। এইবার ফেরেশতারা প্রশ্ন করল, হে রব্বুল আলামিন, আমাদের জানার শেষ নেই, আমরা আরও জানতে চাই। আপনার সৃষ্টির মধ্যে আপনি পানিকে সুপার পাওয়ার আর কিছু আছে কি? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে, এবং তা হলো বাতাস। কারণ সাগর যতই দীর্ঘ হোক, যখন সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় আসে, তখন বাতাসের ক্ষমতায় সকল পানি স্থলে জলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাতাস যেদিকে তাকে ধাক্কা মারে, পানি সেই দিকে গিয়ে আছড়ে পড়ে। তার মানে বোঝা গেল, পাহাড় থেকে, লোহা থেকে, আগুন ও পানি থেকে সবচেয়ে শক্তিশালী হলো বাতাস। এবার ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আমাদের জানার শেষ নেই, আমরা আরও জানতে চাই। হে আল্লাহ, বাতাসের শক্তিশালী ক্ষমতার সম্পর্কে তো বুঝলাম, তা বাকি সব কিছুর উপর নিয়ন্ত্রণ করতে পারে। আপনার একটি জাতি ছিল, একটির নাম আদ ও অন্যটির নাম সামুদ। এ সামুদ জাতিকেও আপনি বাতাস দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন, যারা পৃথিবীর বড় বড় পাহাড় কেটে কেটে অট্টালিকা বানাতো। হে রব্বুল আলামিন, আমরা জানতে চাই, এই বাতাস থেকেও বেশি শক্তিশালী পৃথিবীতে কি আর কিছু আছে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আছে, এবং তা হলো আদমের সন্তান। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুর থেকে শক্তিশালী। কিন্তু যদি আমাদের মধ্যে ঈমান পরিপাটি থাকে, তাহলে এ শক্তি পূর্ণতা পায়। কোনো মুমিন ব্যক্তি যখন বাম হাতে সদকা করে এবং ডান হাত তা টের না পায়, সেই সদকা পাহাড়, লোহা, আগুন ও পানি, বাতাসের থেকেও বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। আফগানের তালেমদের কেন বেশি শক্তিশালী? প্রশ্নটির উত্তর সহজ। তারা প্রকৃত ঈমানদার, যা করেছে 18 বছর ধরে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেছেন। দুনিয়াবি কোনো স্বার্থ তাদের মধ্যে ছিল না। তাদের নেক আমলের কারণে তাদের শক্তি সক্ষমতা এত যে 18 বছর পৃথিবীর শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করে সর্বশেষ জয়লাভ করল। কারণ বিধর্মীরা শক্তিশালী অস্ত্র, লোহা, আগুন, পাহাড়, বায়ু দিয়ে, আর আল্লাহ তাআলার থেকেও বেশি শক্তিশালী দাবি করেছেন। একজন ঈমানদার ঈমানকে, একজন আদম সন্তানকে। পৃথিবীতে যদি একজন আদম সন্তান ঈমানদার হয়, ইবাদত গুজার হয় এবং সে মহান রব্বুল আলামিনের দরবারে সেজদারত থাকে, সে এত শক্তিশালী ব্যক্তি যে তার সাথে লোহা, আগুন, পানি, বাতাস কিছুই না। এমনকি জাহান্নামের আগুন বলতে
থাকবে কিয়ামতের ময়দানে, হে মুমিন, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার নূর, তোমার ঈমান আমার আগুনকে নিভিয়ে ফেলছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালামের আগুন এমনিতেই ফুলের বাগানে পরিণত হয়নি, সে আগুনে ঈমানদারের সামনে ঠান্ডা হয়ে গিয়েছিল। আল্লাহ তা ঠান্ডা করে দিয়েছিলেন। সুতরাং ঈমানের শক্তির ফলে তালেবানদের এখন বিশ্বে সকল রাষ্ট্র ভয় পায়। অনেক রাষ্ট্র অনেক অস্ত্র সামগ্রী নিয়ে অনেক চেষ্টার পর তাদের কাছে হার মানতে হয়েছে। তাই সুপার পাওয়ার হলো ঈমানদার মানুষ যদি তার ভিতরে ঈমানি চেতনা থাকে আর সে প্রকৃত ঈমানদার ব্যক্তি হয়, কারণ সে ব্যক্তি আল্লাহ তাআলাকে নিয়ে চলে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে গাইড করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সকল শক্তির সৃষ্টিকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তাই প্রকৃত ঈমানদার কোনো কিছুতেই ভয় পায় না, হোক সে মহামারী করোনা ভাইরাস, হোক সে দিনের ষড়যন্ত্র চক্রান্তকারী, তার কাছে ট্যাঙ্ক, বোমা, কামান, পারমাণবিক বোমা কোনো কিছুই তার কাছে কিছুই নয়। সেগুলোকে শক্তি মনে করেন। শক্তির উৎস মনে এই নয় যে আপনার কাছে কতগুলো পারমাণবিক বোমা আছে, কতগুলো ট্যাঙ্ক আছে, কতগুলো বিমান আছে, কতগুলি মিলিটারি বাহিনী আছে। এসবের থেকেও শক্তিশালী হচ্ছে আপনি কতটা আল্লাহমুখী, তার আপনার ভিতরে কতটা আল্লাহর ভয় আছে, আপনি কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভাই ও বোনকে আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীতে যত সংকট হোক, সেটা সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সকল সংকটে রব্বুল আলামিন মুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ও এই ভিডিওটি দেখার পর সবচেয়ে বড় ইছার হলো আপনার পরিবারে ও ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেওয়া, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ। সালামের উত্তর কমেন্টে দিয়ে যাবেন। আমি দেখতে চাই কতজন ঈমানদার ব্যক্তি আছেন যারা ঈমানদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।